আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দান করলেন। ও আল্লাহর বান্দা, তোর তো সারা দুনিয়া দেখতে মন চায়। অনেকের মনের মধ্যে আশা, হুজুর আমি বড় হয়ে লেখাপড়া করে লন্ডন যাব, আমেরিকা যাব, আশা আছে কি নাই? এই আল্লাহর বান্দা, তোর লন্ডন দেখতে মন চায়, তোর আমেরিকা দেখতে মন চায়, তোর জাপান দেখতে মন চায়, সুন্দর একটা চাকরি পাইতে মন চায়, সুন্দর একটা বাড়ি বানাইতে মন চায়। ওরে আল্লাহর বান্দা, একবারও কি তোর মন মাওলাকে দেখতে মন চায় না? ওই আল্লাহ যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, ঠিক কি না? যিনি আমাদের রিজিক দাতা, 1 ঘন্টার জন্য যদি বলে বিশ্বের সকল অক্সিজেন বন্ধ, একটা প্রাণীও বাঁচবে? আল্লাহ যদি সূর্যটাকে তোলা বন্ধ করে দেন, একটা চারা গাছ উঠবে? জোরে বলেন না, উঠবে? এই সূর্যের আলো না পাইলে কোনো গাছ বড় হবে না, কোনো গাছ ফল দিবে না। সূর্যের আলো বড় প্রয়োজন, ঠিক কিনা? আল্লাহর বান্দা, একবার চিন্তা করেছো মাটির গভীরে লাভা, মাটির গভীরে কি, তার উপরে পানি, আগুনের উপর কি, পানির উপর, মাটি বলেন না, পানির উপর। কিন্তু স্বাভাবিকভাবে যদি আগুনের উপর পানি দেয়, আগুন কি হয়ে যায়? কিন্তু এই আগুন নিবে? জোরে বলেন না, নিবে? কিন্তু স্বাভাবিকভাবে পানির উপর মাটি দিলে ওই মাটি পানির মধ্যে তলিয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এই মাটি তলায়, জোরে বলেন না, তলায়। ওরে আল্লাহর বান্দা, যে আল্লাহ তো কুদরতি শান ভাবে এই দুনিয়া বানাইলো, যে আল্লাহ কোনো খুঁটি ছাড়া এই দুনিয়াটাকে ভাসমান রাখলো, ওরে আগুনের উপর পানি দিল, পানির উপর মাটি দিল, মাটির উপর আমাকে তোমাকে দিল। ওরে আল্লাহর বান্দা, যে আল্লাহ তো নিয়ামত দিল, ওই আল্লাহকে তোর দেখতে মন চাই না কেন? তোর কি একবার ওই আল্লাহর খোঁজ নিতে মন চাই না? আমার আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। জিন এবং ইনসানকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যেমন আপনারা এখানে বসেছেন, নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। আমি এখানে এসেছি, নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। কিন্তু আমার আল্লাহ ইবাদতের উদ্দেশ্য একটা আছে। তাফসীরের কিতাবের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বামানা ইল্লা লিয়ারিফুন। আল্লাহু আকবার বলেন। হুজুর, ইল্লা লিয়ারিফুন অর্থ কি? ইল্লা লিয়াবুদুন অর্থ তো বুঝলাম আল্লাহর ইবাদতের জন্য, কিন্তু ইল্লা লিয়ারিফুনের অর্থ কি? আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বন্ধু যারা, তারা বলেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহর পরিচয় লাভ করা। বড় করে বলেন সুবহান। আমার আর আপনার পরিচয় আছে না? আমার আর আপনার নাম আছে না? আমার আর আপনার একটা দেশ আছে না? আমাদের দেশের নাম কি? জোরে বলেন, দেশের নাম কি? আমরা আমাদের একটা জেলা আছে না? জেলার নাম কি? চট্টগ্রাম। জেলার নাম কি? এই এলাকার একটা নাম আছে না? নাম কি? সরাইপাড়া, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, সবকিছুর তো নাম আল্লাহ তোরে দিল, কিন্তু তারপরও আল্লাহর নাম তোর ভালো লাগে না। এই আল্লাহর বান্দা, খেয়াল রেখো, আল্লাহর পরিচয় যদি না পাও, আল্লাহর পরিচয়ের খবর যদি না জানো, তাহলে তুমি কবরে যাইয়া আল্লাহর পরিচয় দিতে পারবা? সিলেবাস বুঝেন? সিলেবাস
কয়েকদিন আগে পরীক্ষা গেল, সিলেবাসের বাইরে প্রশ্ন করেছে না সিলেবাসের ভিতরে? সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করা হয় না। আল্লাহ সিলেবাসও দিল, সময় দিল জিন্দেগি ভর, প্রশ্নটাও ফাঁস করে দিল। প্রশ্ন বেশি না, মাত্র কয়টা? 2-4 পৃষ্ঠাও লাগে না, মাত্র কয়েক অক্ষরে উত্তর দেওয়া যায়। আল্লাহ বললেন, বান্দা জীবনটা তোকে সারা জীবন দান করলাম, একটা সিলেবাস দিলাম, জিন্দেগি সিলেবাসের মধ্যে 3টা প্রশ্নের উত্তর জোগাড় করো। 1 নাম্বার হলো মান রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে। 2 নম্বর হলো ওয়ামা দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, অর্থাৎ দয়াল নবীর পরিচয় লাভ করা। বড় করে বলেন সুবহান। সব পরিচয় তো নেওয়া হলো আল্লাহর বান্দা। তোমার একটা জাতীয় সনদ আছে, তোমার একটা পরিচয় পত্র আছে, তোমার একটা চেয়ারম্যান সার্টিফিকেটের পরিচয় আছে, বাংলাদেশের একটা পরিচয় আছে, ইনসান হিসেবে একটা পরিচয় আছে। কিন্তু যার পরিচয় তোমার নেওয়ার দরকার, তার কোনো পরিচয় তুমি নাও নাই, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহর অপর নাম কি? রহমানুর। আরো জোরে বলেন না, রহমানুর। বাংলাদেশে যত মুসলমান, এখনো বর্তমানে মুসলমানের চাইতে কাফেরের সংখ্যা। কিন্তু আল্লাহ কি কাফেরের রিজিক বন্ধ করেছেন? খ্রিস্টানের রিজিক বন্ধ করেছেন? আল্লাহ কি নাস্তিক যারা আল্লাহকে মানে না তাদেরও রিজিক বন্ধ করেছেন? কারণ তিনি রহমানুর। আরো জোরে বলেন না, রহমানুর। ওরে আল্লাহর বান্দা, একটা প্রশ্ন রাখতে চাই যে আল্লাহ তোরে এত ভালোবাসে, জীবন বড় অপরাধ করলাম, গুনাহ করলাম, পাপ করলাম, তারপরেও আমার আল্লাহ তোমার জন্য অক্সিজেন বন্ধ করে নাই, তোমার জন্য রিজিক বন্ধ করে নাই, তোমার জন্য নিঃশ্বাস বন্ধ করে নাই, তোমার জন্য আল্লাহ পাওকে বলে নাই পাও তুমি ল্যাংড়া হয়ে যাও, নামাজের ওয়াক্তে মসজিদে না যাইয়া তুমি যখন মাঠের দিকে গেলা, উচিত ছিল তোমার পাওটা নষ্ট করে দেওয়ার, কিন্তু আল্লাহ সেটাও করেন নাই। আল্লাহ বলে, বান্দা জানো আমি তোরে কত ভালোবাসি। আমি আল্লাহর কোনো ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর কোনো বিবি নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর কোনো মা বাবা নাই। আমি পরম যত্নে যারে বানাইলাম সেটা হলো তুই মানুষ। ও মানুষ, তুই তো বুঝলি না আমি আল্লাহ তোরে কত ভালোবাসি। নিশি রাত্রে যখন তুই আল্লাহ বলে ডাক মারিস, আমি আল্লাহ তুই বান্দা বলে ডাক মারতে দেরি করি না, ঠিক না? তুমি যখন রাত 3টা বাজে যাই নামাজের মধ্যে সিজদায় পড়ে ঘু করে কেঁদে আল্লাহর দরবারে তওবা করো, আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোর গুনাহকে ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর চাইতে আপন কেউ আছে? জোরে বলেন না, আছে? আল্লাহর চাইতে বড় নিয়ামত আর আছে? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির আমলে একজন ওনার মুরিদান ছিল, আশিকা, যে একজন মেয়ে যার বাল্যকাল থেকে হযরত হাসান বসরির গোলামি করত, জীবনটা মুর্শিদের কদমে কাটাইল। সুবহানাল্লাহ। বিবাহ করলো, শাদী করলো, আল্লাহ তাকে একটা সন্তান দান করলেন, কিন্তু সন্তানটা ভালো ছিল না, নেশা করত, মদ খাইতো, গাঁজা খাইতো, বসে বসে ইয়াবা ট্যাবলেট নিত, সারা রাত জুয়ার আড্ডা খানার মধ্যে কাটাইতো। এরকম আছে কি নাই? মা বাবার সোনা চান এলে হদুন আছে না নাই? টিয়া নদিলে গরজ যাই রে মা বাবার সামনে ফার্নিচার ভাঙে দা আছে না নাই? জোরে বলেন না, আছে কি নাই? সারা জীবন
এইভাবে যখন কাটাইল, বারবার তাকে হযরত হাসান বসরীর দরবারে নিতে চাইতো, কিন্তু ওই ছেলেটা যাইতো না, ওলি আল্লাহর কাছে যাইতো না, ওলি আল্লাহর কদমে যাইতো না। হাসান বসরীও বারবার বুঝালেন, কিন্তু তারপরেও শুনতো না, অপরাধ করত, অপরাধের মধ্যে নিজের জীবনকে কাটাইল। কিন্তু নেশা মানুষকে সুন্দর করে না, মৃত্যুর দিকে নিয়ে যায়। যারা গাঁজা খায়, যারা মদ খায়, যারা ইয়াবা ট্যাবলেট খায়, আচ্ছা বলেন তো দিন দিন তাদের চেহারাটা কি সুন্দর হয় না বান্দর হয়? আগে ছিল তাগড়া সুন্দর মোটা, এখন ইয়াবা খাইতে খাইতে গালের ভিতর গাল, ঠিক কি না? তাহলে নেশা মানুষকে সুন্দর করে না বরবাদ করে? জোরে বলেন না, সুন্দর না বরবাদ? এই জন্য ওলি আল্লাহর দরবারও কোন নেশার কাজ। তারা অনেকে আছেন, অনেক জায়গায় দেখি মাইজবান্ডারের তরিকে না অন্য কতগুলা জায়গায় বলতেছে আমি তো গাঁজা খাচ্ছি। তো গাঁজা কেন খাচ্ছ? বলছে আমি গাঁজা খেয়ে তো মাকে বউ বলি না, বউকে মা বলি না, তো কি করো? বলে যে আমি আল্লাহ ধ্যান করি। কার ধ্যান? আমি বললাম কেন? বললেন গাঁজা খেলে দুনিয়ার কোনো খবর আমাকে রাজা রাজা মনে হয়। কি মনে হয়? কারণ রাজা খায় গাঁজা, রাজা খায়। ফতোয়া দেয় কি দেয় না? একদিন এক মদদিকে আমি মারতে উঠছিলাম, ইতো হুজুর অনার ন মারিবেন আদে কিয়া হদাম মদ খাই দি মদার ন খায়। দেখুন কি ডায়লগ আওয়াজ ইল্লা আসে না? নাই উদ্দি ফিট ফাট ভিতর দি, জোরে বলেন না ভিতরে। নেশা করতে করতে জীবনটা বরবাদ। বিছনার মধ্যে পড়ে গেলেন যৌবন অবস্থায়, মৃত্যু শয্যায়। যখন মৃত্যু শয্যায় পড়ল, ওই সন্তান হাউমাউ করে কান্না আরম্ভ করলো। মাকে বলো, রে আমার মা, একটু করে তোর বুকের সাথে বাজা। মেঘের মা সন্তানকে চাইলেও ফেলে দিতে পারে। বুকের মধ্যে জড়াইয়া হু করে কেঁদে দিল, হাউমাউ করে কেঁদে মা জড়াইয়া ধরল। বাবা কষ্ট কি লাগে, কষ্ট কি লাগে, কষ্ট কি লাগে। ছেলে বলে মা গো, বুকের মধ্যে ক্যান্সার, ভিতরটা তো আগুনের মতো জ্বলে, আমার কলিজাটা ছিঁড়ে ছিঁড়ে যায়, মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ে। ওই সন্তান মাকে জড়াইয়া বলে, মা আমি জানি আমার মাওলা আমাকে মাফ করবে। আমার মতো গুনাহগার, আমার মতো পাপী, আমার মতো অপরাধী আল্লাহর দরবারে ক্ষমার সুযোগ করে আমার মা, ও আমার মা, আমি যদি মারা যাই আমার দুইটা ওসিয়ত তুমি পালন করবে কিনা বলো। ওই মেঘের মা বললেন, বাবা তুই বল। কিন্তু ছেলে মায়ের হাতটা মাথায় দিল। ও মা, আমার ওয়াদাটা রাখতে হবে, ওয়াদা কর। মা বললেন, অবশ্যই রাখবো। সঙ্গে সঙ্গে সন্তান কেঁদে কেঁদে বললেন, ও আমার মা, আমি যদি মারা যাই আমাকে তুমি কবরস্থানে নিবে না, খাটের মধ্যেও তুলবা না, গোসলও দিবে না। ও সন্তান কি করব? বলে মা গো, তোমার পুরান একটা শাড়ি আমার গলার মধ্যে ফাঁসের মতো বাইন্ধা দিবা। মা হু করে কেঁদে দিলেন। বললেন, কেন রে বাবা? বলে, ওরে আমার মা, ওয়াদা কর আমার লাশটার কুকুরের মতো টানতে টানতে সরাই পাড়ার রোড দিয়া নিয়ে যাবা। মায়ের চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। ও আমার মা, দ্বিতীয় শর্ত হলো নালা থেকে কতগুলা কাদা মাটি, দুর্গন্ধযুক্ত মাটি নিয়ে আমার মুখের মধ্যে মাইকা দিবা। মা কেঁদে বললেন, কেন রে বাবা? সঙ্গে সঙ্গে সন্তান বললেন, মা গো, আমি যদি মারা যাই আমি তো গুনাহগার, আল্লাহর দরবারে যাওয়ার যোগ্যতা আমার নাই।
যেই কবরস্থানে আমাকে দাফন করবা ওই কবরস্থানে আমার কবরে আযাব হবে, ওই কবরের আযাবের কারণে পাশের কবরবাসী কষ্ট পাবে। ওরে আমার মা, এই জন্য আমাকে কবরস্থানে নিও না, কুকুরের মতো টানতে টানতে নিয়ে যাবা। সরাইপাড়ার দোকানদার যখন বলবে ও মা ছেলেটারে কুকুরের মতো টানতে টানতে কই নাও, ওগো মা তুমি বলবা আল্লাহর নাফরমান ব্যক্তি আল্লাহর দরবারে নাফরমানি করার কারণে আজকে তার মৌত হয়েছে কুকুরের মতো, আজকে তার মুখের মধ্যে দুর্গন্ধ। ও আমার মা, হয়তোবা আমাকে দেখে অনেক নেশাটি পরকালের কথা খেয়াল করবে, হয়তোবা আমাকে কুকুরের মতো যখন টেনে টেনে নিয়ে যাবা অনেক গুনাহগার আল্লাহ বলে ডেকে হু করে কেঁদে দিয়ে তওবা করবে। ও আমার মা, তুমি আমার ওয়াদাটা পালন করবে কিনা বলো। আমি আল্লাহর দরবারে যে যাব ওই যোগ্যতাটা আমার নাই। তখন মা বললেন বাবা এই কথা কেন বলো, কবরস্থানে দাফন করলে কি হবে? সন্তান কেঁদে দিয়ে বলে ও আমার মা, কিভাবে আমি আমার চেহারা আমার মাওলার দরবারে দেখাবো? ওই চেহারা তো আমার নাই, আমার চাইতে বড় গুনাহগার এই গুনার চেহারা নিয়ে আমার মাওলার দরবারে দাঁড়াইতে পারবো না বলে টপ 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 করে পানি ছেড়ে দিলেন। ওইদিকে মা যখন জড়াইয়া ধরলেন, কিছুক্ষণ পর দেখে ওই ছেলে আর কথা বলে না, ওই ছেলে আর আওয়াজ করে না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখে মায়ের কোলের মধ্যে ছেলেটা ইন্তেকাল করলো, মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন মারা গেল ওইদিকে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আমার মাওলা ডাক দিলেন ঘুমের মধ্যে, হাসান বসরি তুমি কি ঘুমাও? তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক, তাড়াতাড়ি যাইয়া তার জানাজার নামাজের ব্যবস্থা করো, কারণ একটু আগে ওই সন্তানটা আমি আল্লাহর ওলির খাতায় নাম উঠে গেছে। আল্লাহু আকবার। হু করে কেঁদে দিলেন মা। ওইদিকে আমার হযরত হাসান বসরিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাসান বসরি রে ঘুমাইস না, দৌড় দিয়া যা, আমার ওই গোলামের লাশটা যদি একটু পরে দেরি করিস মা তো কুকুরের মতো টানতে টানতে বের হবে। আল্লাহ সে তো গুনাহগার। আমার আল্লাহ বলে গুনাহগার ছিল, তার জবান দিয়ে একটা কথা বের হয়েছে, সেটা হলো এই চেহারা কিভাবে আল্লাহর সামনে দেখাবো। দুই চোখের পানি ছেড়ে দিছে মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে মওতের আগে এসেছে। আমি আল্লাহ তো রহমানুর রহিম, আমি আল্লাহ দেরি করলাম না, তার ওই দুই চোখের পানির ফোঁটার বদৌলতে তার জীবনের যত গুনাহ ছিল আমি আল্লাহ সব গুনাহকে নেকি বানাইয়া দিলাম। এই আল্লাহকে ভুলে থাকা যায়? এই আল্লাহর নাম ছাড়া বাঁচা যায়? এই আল্লাহর জিকির করতে মন চায় কি চায় না? ওই আল্লাহর নাম ধরে ডাকলে আল্লাহকে ডাকার জন্য ও নবীর উম্মত কেন তুমি দ্বিধা করো, কেন তুমি দেরি করো? এই জন্য তো আমরা বলি আল্লাহর দরবারে যাই, কারণ বলি আল্লাহর দরবার হলো আল্লাহ পাওয়ার রাস্তা, ঠিক না? কারণ সেখানে শিক্ষা দেওয়া হয় দমে দমে জপরে মন, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ বলেন না?
কারণ আল্লাহর ওলির দরবারও শিক্ষা দেওয়া হয় লা ইলাহা, আরো জোরে বলেন না লা ইলাহা, কারণ তাদের কানেকশন হচ্ছে আল্লাহর সাথে, ঠিক কি না? এই জন্য হাজার আলেম যদি এক পাল্লায় রাখে, একজন আওলাদের রাসূলের জুদা যদি এক পাল্লায় রাখে, হাজার যদি আলেম, আমি আলেম না, আমি তো কুকুরের অযোগ্য, বড় বড় আলেম মুফতি আজম, মুফাসসিরে আজম, মুহাদ্দিসে আজম এক পাল্লায় রাখলে, আর একজন নবীর বংশের আওলাদের জুতা যদি এক পাল্লায় রাখে, হাজার হাজার আলেমের চাইতো ওই জুতার দামটা হবে বেশি। কারণ শরীয়ত আলেম শরীয়তের সমাধান দিতে পারে, আর মদিনা ওয়ালার আলেম আল্লাহ পাওয়ার সমাধান দিতে পারে। উচ্চ আওয়াজে বলেন সুবহান, ঠিক কিনা? এই জন্য তো বশিরশার পাগল আমরা, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? গৌসুল আজম মাইজ ভান্ডারী শেরে বাংলার ওলি আল্লাহর, এই জন্য শায়রে বলেন এসো না, এসো না পাগলের দলে, আরে ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না, পাগলের দলে, ঠিক না? আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে আম্বিয়া লিয়া পাগল, আল্লাহর ভাবে রসুল পাগল, ওরে আম্বিয়া লিয়া পাগল, ওরে শেষের পাগল মাঝি ভান্ডারী, শেষের পাগল মাঝি ভান, পাগলের কারখানা, পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে, ঠিক না? আমরা পাগল কিনা? তবে তোমরা টাকার পাগল, আমরা মাওলার পাগল, ঠিক না? ওনার নামে যারা পাগল হইতে পারে, যারা মাওলার নামে পাগল, যারা নবীর নামে পাগল, যারা ওয়াইজ করুনির মতো বনে, ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? ওই রকম পাগল হইতে পারলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না লাভ না ক্ষতি? আচ্ছা ভাবে অন্তর থেকে বলো, যদি আল্লাহ কবুল করেন, কবুল হইতে পারে, আমরা কে কে আল্লাহর পাগল হতে চাই? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, গাউসুল আজম মাইজ ভান্ডারী, মারহাবা, হযরত আল্লাহ মাহমুদুল হক মাইজ ভান্ডারী, ঠিক না? এজন্য বলেন ঈসা পাগল, মুসা পাগল, ওরে হযরত বরপীর পাগল, ওরে ঈসা পাগল, মুসা পাগল, ওরে হযরত বরপীর পাগল, শেষের পাগল ওইসি করনি, শেষের পাগল ওইসি করনি, পাগলের কারে খানা, পাগলের দলে, সুবহানাল্লাহ বলে না? ওয়াইজ করুনির মতো পাগল হইতে পারলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন না লাভ না ক্ষতি? ওয়াইজ করুনির মতো পাগল হইতে চাই কি চাই না? পাগল হইবার আশা করো, গৌসুল আজম মাইজ ভান্ডারীর চরণ ধরো, ওরে পাগল হইবার আশা করো, ওরে কামেল পীরের চরণ ধরো, মরিবার আগে মরো, মরিবার আগে মরো, মরণ তো হবে না, পাগলের দলে এসো না, এসো না পাগলের দলে, সোনা দুনিয়া।
বাবা বিরক্ত লাগতেছে? আমি একটু পাগল ডাকলাম, বিরক্ত লাগতেছে? ওয়াইস করুনির মতো পাগল হইতে পারলে লাভ না ক্ষতি? রাসূলের 70 তালি জুব্বা সিদ্দিক আকবরের মতো ব্যক্তিকে দান করলেন না। রাসূলের 70 তালি জুব্বা ফারুক আজমের মতো, যাকে শাহিন শাহী আদালত বলা হয়, সিদ্দিক আকবরের সাদাকত, মামার ফারুক আজমের আদালত, উসমানের জিন্নুরাইনের সাখাওয়াত, মাওলা আলীর বেলায়েতের অধিকারী হওয়ার পরেও ওই যুবনাদেরকে দান করলেন না। আমার নবী ওই পাগলকে দান করলেন যে কিনা চামড়ার চোখে জীবনে একবারও নবীকে দেখে নাই, কিন্তু খোদার কসম আমার হযরত ওয়াইস কুরুনি বলে, আল্লাহর শপথ, আমার নবীর কয়টা চুল সাদা, আমার নবীর কয়টা দাড়ি মুবারক সাদা, আমার নবী দেখতে কেমন চামড়ার চোখে দেখি নাই সত্য, কিন্তু আমি গনে 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 বলে দিতে পারবো। ও ওয়াইস কুরুনি কেমনে দেখো? বলে খোদার কসম চামড়ার চোখে নবী দেখি নাই, কিন্তু খোদার কসম কলবের চোখে এক সেকেন্ড নবী থেকে জুদা থাকি না। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে আমরাও চামড়ার চোখে মদিনাওয়ালাকে দেখি, কিন্তু কলবের চোখে দেখার সুযোগ আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? দেখতে কি চাই কি চাই না? ওরে যেই নবী উম্মতের জন্য কাঁদে, ও দুনিয়ার যুবক, তুমি হয়তোবা কাউকে না কাউকে ভালোবাসো, হতে পারে সেটা তোমার মা, হতে পারে তোমার ভাই, হতে পারে তোমার বোন, হতে পারে তোমার কোনো আপনজন, হতে পারে কোনো নারী, হতে পারে কোনো বিষয়বস্তু, কিন্তু জেনে রাখো যেই দিন তুমি মারা যাবা, 1 মাস কাঁদবে, 2 মাস কাঁদবে, 3 মাস কাঁদবে, 4 মাস কাঁদবে, 1 বছর কাঁদবে, 2 বছর কাঁদবে, তারপরে চোখের কান্না বন্ধ হয়ে যাবে। কিন্তু নবীর পাগল, শুনে নাও, আমরা কেন নবীর জন্য পাগল? আমরা কেন বলির জন্য পাগল? কারণ আমার নবী 1400 বছর আগে চোখের পানি ফেলা শুরু করেছে, এখনো রওজার মধ্যে রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদছেন। কিয়ামতের ময়দানে বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নফসি 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 করবে, কিন্তু যিনি উম্মতি উম্মতি বলে কাঁদবেন তিনি হলেন আমার দয়াল নবী, আমার মায়ার নবী, আমার রাহমাতুল লিল। আরো জোরে বলেন না রাহমাতুল লিল। এই জন্য নবীর পাগল হইতে মন চায় কি চায় না? গোলাম হইতে মন চায় কি চায় না? এই জন্য শায়ের বলেন, মদিনার গোলামি আমায় ও হযরত কেবলা, মদিনার গোলামি, সবাই মদিনার গোলামি, ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি। সত্যিকার অর্থে চান কি চান না? সোনা চাঁদি রূপা চরণ ধুলি, এই আওয়াজে মদিনাওয়ালা পাওয়া যাবে? আমার সাথে বলেন, সোনা চাঁদি চরণ ধুলি, ভাঙা তকদির জোড়া, ও বসির সাহা, ভাঙা তকদির জোড়া, ও রহমান মৌলা, মদিনার গোলামি, সবাই মদিনার গোলামি, ও মুর্শিদ কেবলা, মদিনার ভক্ত মুরিদ আশা আশা নিয়ে, ভক্ত মুরিদ আশা আশা নিয়ে, সবার আশা পূরণ, ও মুর্শিদ কেবলা, সবার আশা পূরণ কইরা, ও হযরত কেবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি, ও হাদি কেবলা,
মদিনার গোলামি ঠিক না ফটিক ছড়ি থানার শুয়ে আছে আজিব ফটিক ছড়ি থানার মাঝে শুয়ে আছেন আজিব সাজে শেরে খোদা আলীর সদকা ও রহমান মৌলা শেরে খোদা ও শফি বাবা মদিনার গোলামি মদিনার গোলামি ও মহিন বাবা মদিনার গোলামি ঠিক না বেলায়েতের কবর নারী আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী ঠিক না বেলায়েতের কবর গৌসুল আজম হাসান রেজার অন্তর জুরাই ও হযরত কেবলা আশিকানের অন্তর জুরাই ও জিয়া বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি ও মৌলা বাবা মদিনার গোলামি সালাতুনিয়া আমরা যখন ওলি আল্লাহর দরবারে যাই আমাদেরকে পাগল বলে আমরা বলবো বাবা তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হোক যদি পাগল বলতে পারি আমার মতো ভাগ্যবান আর কেউ নাই কারণ দুনিয়াতে পাগল ছাড়া কেউ নাই কেউ টাকার পাগল কেউ বউয়ের পাগল কেউ ক্ষমতার পাগল কেউ দুনিয়ার পাগল কেউ বিল্ডিং এর পাগল কেউ গাড়ি বাড়ির পাগল আর আমরা হলাম নবী এবং ওলি আরো জোরে বলেন না নবী এবং ওলি এই পাগল হলে লাভ না ক্ষতি আরো জোরে বলেন না লাভ না ক্ষতি বাবার এইরকম পাগল বনে যাও কারণ ওই পাগলের বড় দাম কারণ যখন গৌসে পাকের করে চোর ঢুকুলো আমার গৌসে পাক দেওয়ানা হইয়া তাকে কলবের মধ্যে আঙ্গুল রাইখা যখন চোরকে বলল ও তিফ বাগদাদ বাগদাদের সারা চোর আমার ঘরে আসলি ধরা তো পড়ে গেলি তবে খালি হাতে আসছিস খালি হাতে যাইতে দিব জোরে বলে না যাইতে দিব চোর মনে করে মাইর জুটবো মাই কারণ বাংলাদেশে যত চোর ধরা পড়ে চোরের কি আদর করে না মাইর দেয় জোরে বলেন না কি দেয় জিবে বহু রাতত মাইর খাই ইতো চোর বিট্টু যায় ঠিক কিনা গৌসে পাক বললেন চোখ বন্ধ কর চোর বলে হুজুর মাফ করে দেন গৌসে পাক বলে মাফ নাই খালি হাতে যেতে দেব না চোর কলমা পড়ে নিলেন এখন মাইর চলবে চোখটা যখন বন্ধ করলো দেখে চোখ দিয়া গর গর করে পানি পড়ে গড়াইয়া গড়াইয়া পানি পড়ে গৌসে পাক বলে কেন কান্দছো ওই চোর কেঁদে কেঁদে বলেন ওরে আমার গৌসে পাক আমি তোমার কদম ছাড়বো না ছাড়বো না ছাড়বো না সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার মারহাবা কেঁদে কেঁদে বলে মুর্শিদ অনিদানের মাওলা রে এই দাসের কবুল করলা সুবহানাল্লাহ বলেন না চোর বলতেছে চোর মুর্শিদ অনিদানের মাওলা রে এই দাসের কবুল করলা ঠিক না আরো জোরে বলেন না ঠিক না ও দেখার সুলের আশিক ছিল বয়স করনি ও দেখার সুলের আশিক ছিল বয়স করনি আমি দেখে আশাক হতে নারী আমি দেখে আশাক হতে নারী তোমার মেঘের বাণী রে
রে এই দাসের রমেশ জান গারির লোহা ও মৌলা তুমি পরশমণি অরিয়তম জান গারির লোহা ও তুমি পরশমণি ওরে কদমে পরশ করো কদমে পরশ করো নই করো কুরবানি রে এই দাসের সুবহানাল্লাহ বলবে না কদম যে দলল সারে না গৌসে পাক বললেন কদম সার সর বলে হুজুর আজকে যেই নিয়ামত পাইলাম আজকে থেকে তোর কদম সারবো না আমার গৌসে পাক মুস্কি হেসে বললেন কি পাইলি বল দুই চোখের পানি ছেড়ে বলে চোর ও গৌসে পাক আগে তো চোখ খুললে দুনিয়া দেখতাম চোখ বন্ধ করলে অন্ধকার দেখতাম তোর শাহাদাত আঙ্গুলটা কি আঙ্গুল জানি না কার আঙ্গুল জানি না কোন আঙ্গুল জানি না তুই যখন আমার বান্ধুদের দুই আঙ্গুল নিচে লাগায়া দিলি লাগানোর দেরি আমার কলমটা কি হলো জানি না এখন চোখ খুললে গৌসে পাক দেখি আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া মারহাবা মারহাবা ঠিক না এইজন্য তো বলি আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জি তোমারি নামের গুণে আগুন হইয়া আই বড় পীর আব্দুল কাদের জন্ম আপনার জিলানীতে তরিকত কাদেরিয়া আবু সালেহ মুসা জঙ্গি আপনার হলেন পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা আপনার জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জি তোমারি নামের গুণে আগুন হইয়া আই বড় পীর আব্দুল কাদের সালাত নিয়া আমি হুজুর বারবার এক আঙ্গুল না পাঁচ আঙ্গুল লাগাই আন্ধার আরো আন্ধার হয় ঠিক কিনা গৌসে পাক যখন আঙ্গুল একটা লাগাই আন্ধার ঘর আলো হয় ঠিক কিনা ও গৌসে পাক এটা কি আঙ্গুল লাগাইলা আল্লাহ কই গাধার ঘরের গাধা এটা কি আমার গৌসে পাক বলবে কিনা এটা আমি আল্লাহ বলবো ও আল্লাহ কেন বলে গৌসে পাক আঙ্গুল লাগাইলে আন্ধার ঘর আলো হয় গৌসুল আজম মাইজভান্ডারিও আঙ্গুল লাগাইলে আন্ধার ঘর আলো হয় মুফতি আজম ফরহাদাবাদীর কলবের ঘরকে আলো করেছেন আমার হযরত আব্দুল গনি কাঞ্চনপুরীর কলবের ঘরকে আলো করেছেন আব্দুল সালাম ভোজপুরীর কলবের ঘরকে আলো করেছেন আজিজুর রহমান কিতাব শরীফ 16 সন্দুক কিতাব নিয়া মাইজভান্ডার গেছিলেন মুনাজারা করার জন্য ঠিক তদ্রুপ ভাবে 16 সন্দুক কিতাব নিলেন মাইজভান্ডার ভণ্ড মাইজভান্ডার বেদাত শিরিক বেদাতের কাজ চলে গৌসুল আজম মাইজভান্ডারি বললেন তুমি কেমনে বললা বলে মুনাজারা হবে আমি 16 সিন্ধুক কিতাব আনলাম মুনাজারা করার জন্য গৌসুল আজম মাইজভান্ডারি বলে তোমার কিতাবগুলা বাহির করো 16 সিন্ধুক কিতাব একে 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 খুলে কিন্তু কিতাবের সন্দুক খুলে সত্য কিন্তু সন্দুকের মধ্যে এক
একটা কিতাবও খুঁজে পাই না, সব কিতাব গায়েব হয়ে গেল। আব্দুর রহমান কিতাব সরি বোয়ালখালীর জমিনে যার মাজার, হু করে কেঁদে বললেন মুনাজারা করব কিভাবে? হযরত কেবলা বললেন ওরে আমার ছেলে, তোর মুনাজারা করতে হবে না, কাছে তুই আয়, কাছে তুই আয়, আমি তোকে আনছি এই পর্যন্ত। এমনি নয়, কারণ আছে। আঙ্গুলটা বান্দুদের দুই আঙ্গুল নিচে লাগায়া দিলেন। ও আজিজুর রহমান কিতাব সরি, একটু নিজের ভিতরে তাকা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি একবার তোমার ভিতরে তাকাও। ওয়াফি আনফুসিকুম, আমি তোমার ভিতরে আছি। আফালা তুবসিরুন, জগৎ দেখলা কিন্তু ভিতরটা দেখলা না। ও আজিজুর রহমান কিতাব সরি, আমি আঙ্গুল লাগাইলাম তোর কলবের ভিতরে টর্চ মারলাম, একটু ভিতরটা দেখ। আজিজুর রহমান কিতাব সরি সব যখন বন্ধ করলেন, হু 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 করে কাঁদলেন। যেই রকম গাউসে পাক আব্দাল বানাইলো আজিজুর রহমান কিতাব সরিও আমার গাউসুল আজম মাইজভান্ডারী কদম ধরে এলান করলেন, মজেছি তো মারো প্রেমে স্বর্গ সুখ চাহিনা, ওরে কি করিব স্বর্গ সুখ, কি করিব তোর নামেতে দিবানা, মজেছি তোমার প্রেমে স্বর্গ বালাখানা হুরর দলে মুর্শিদ জাগিব না আকি মেলে, বালাখানা হুরর দলে মুর্শিদ জাগিব না আকি মেলে, তোমার দামান তলে, তোমার দাসগণের ঠিকানা, তোমার দামান তলে, তোমার দাসগণের ঠিকানা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা। আমার আজিজুর রহমান কিতাব সরি রহমতুল্লাহ আলাই হু করে কেঁদে দিয়ে বলেন, ও হযরত রে তোর কি আঙ্গুল লাগায়া দিলি? এখন চোখ করলে হযরত দেখি, আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি। জিন্দাবাদ। বাবা চুম্বকের কাছে যে পাওয়ার আছে, এই পাওয়ার সব জায়গায়। স্টিলটা চুম্বকের চাইতে বেশি সুন্দর না? স্টিলটা চকচক করে না? বব করলে স্টিলটা চকচক করে, কিন্তু স্টিলের ভিতরে চুম্বক পাওয়ার। চুম্বক চুম্বকই যত লোহা পাবে টেনে ধরে ফেলবে। আর আল্লাহর ওলিরা হচ্ছে চুম্বকের মতো, যারাই আশুক টেনে এমন ভাবে ধরে তার কদম থেকে আর নড়ার কোনো সুযোগ, জোরে বলেন না সুযোগ। তারা মদিনাওয়ালা পলকের মধ্যে দেখায়। আমার গাউসুল আজম মাইজভান্ডারী কেবলা আলম গৌসে পাক, কিন্তু আমরা একই সূত্রে গাঁথা। ও মাইজভান্ডারীর তরিকার লোক, তোমরা বড় ভাগ্যবান, কারণ তোমার সিলসিলার মধ্যে একজন নয় দুইজন গাউসুল আজম। একজন হলো পীরানে পীর দস্তগীর, আরেকজন হলো হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী। বড় করে বলেন সুবহানাল্লাহ। দুজনই আল হাসানি, জোরে বলেন আল হাসানি, আরো জোরে বলেন আল হাসানি। কোন সন্দেহ? আরো জোরে বলেন না সন্দেহ? যারা সন্দেহ করেন আমি তাদের আকীদা নিয়েও কি করি, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কারণ ক্ষমতা দিয়েছেন কে? কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি, বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমার আল্লাহ বলো, ও বলি তোমার কানের সাথে
আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন তোমার চোখের সাথে, আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন তোমার হাতের সাথে, আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন তোমার পায়ের সাথে, আমি আল্লাহর কুদরতি কদমের কানেকশন। তুমি যখন হাত লাগাইবা মদিনা ওয়ালা দেখাইবা, তুমি যখন চোখ বন্ধ করবা সারা দুনিয়া দেখবা। কারণ এটার সফটওয়্যার রবি কোম্পানি নয়, গ্রামীণ কোম্পানি নয়, এটার সফটওয়্যার দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু মানতে চাই না মোল্লা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখ মোল্লা বলেছিলেন মাইজবান্ডার যাবেন না, তবার রোগ খাবেন না, পায়খানা একটু খাইলেও সেই বেশি খাইলেও সেই। দেখা যায় সপ্তাহ যাইতে না যাইতে ঢাকার জমিনে গেল বিশাল বড় প্যান্ডেল, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার আলেম নিয়ে ওই মুহতামিম চেয়ারের উপর বসলো। ওই চেয়ার আর বেশিক্ষণ টিকলো না, স্টেজ ভাঙ্গা পড়ে গেল, ঠিক কিনা? আর জোরে হয় না, ঠিক কিনা? এই জন্য শেরে বাংলা বলেন আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, ঠিক কিনা? আগর দমদম বাগর দমদম ওয়াহাবি, ওয়াহাবিরা গর কিনে রে নুয়াবি সালা দুনিয়া। তাহলে ওলি আল্লাহর কানেকশন কার সাথে? তোর কানেকশন আত্মলি কিনা গো হইও তো না, আর আল্লাহর কানেকশন সাইনি না আত্মলি ওয়াদা করছিল তো না, তো কানেকশন পাইবে কেন? আপনার কাছে একটা টেবিল ফ্যান আছে, ওই টেবিল ফ্যানটা চালাইতে হলে একটা চকেট লাগবে। চকেটের মধ্যে যখন টু পিনটা ঢুকবে ফ্যানটা কি হবে? জোরে বলে না, চলবে কিনা? যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা। তোমার ইমানের ফ্যানটা যদি চালাইতে চাও, ইমানের চাক্কাটা যদি সুন্দর করে পরিপূর্ণভাবে খোদার রহমতের বাতাস নিতে চাও, এই আল্লাহর বান্দা জেনে রাখো ওই জিনিসটা লাগবে। কোন জিনিস? চকেটের কানেকশন। এই চকেট কারা? আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন দুনিয়ার বুকে আমি কতগুলা চকেট দিয়ে গেলাম, যেগুলার পাওয়ার দুনিয়াতেও কমবে না, আখিরাতেও কমবে না, যাদের ক্ষমতা দুনিয়ার মধ্যেও থাকবে আখিরাতের মধ্যেও থাকবে, ঠিক কিনা?